আচ্ছা, ক্লাস 9-এর ব্লিস নামক টেক্সট বইয়ের 10 নম্বর চ্যাপ্টার দ্য প্রাইস অফ ব্যানানাস, যার লেখক হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। মুল্ক রাজ আনন্দ সম্পর্কে বলতে গেলে তার আগে বলি, মুল্ক রাজ আনন্দ এবং এনার সমসাময়িক আর কে নারায়ণন, রাজা রাও, শশী দেশপান্ডে, রাস্কিন বন্ড, এছাড়া আরও অনেকে আছেন। এনারা কিন্তু মোটামুটি একই সমসাময়িক। এনারা সাহিত্য চর্চা করেছিলেন ইংরাজি ভাষাকে অবলম্বন করে, অর্থাৎ ভারতবর্ষের এমন কিছু লেখক যারা কিন্তু ইংরাজি ভাষায় সাহিত্য চর্চা করেছিলেন, এবং ইংরাজি সাহিত্যে কিন্তু এনাদের নাম যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এবার আমরা দ্য অথার অ্যান্ড দ্য টেক্সটটা পড়া শুরু করি। Mulk Raj Anand, 1905 to 2004, was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. মুল্ক রাজ আনন্দ, যার জন্ম 1905 এবং মৃত্যু 2004, তিনি অনেক ছোট গল্প লিখেছিলেন এবং অনেক উপন্যাস লিখেছিলেন। উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য ছিল কুলি, আনটাচেবল যথেষ্ট বিখ্যাত উপন্যাস, দ্য ভিলেজ ইত্যাদি, where he depicted the lives of the poorer castes in traditional Indian society. ওনার যে সমস্ত ছোট গল্প বা উপন্যাস লিখেছিলেন, মূল বিষয়টা যে ঘটনার ওপর আধারিত হতো সেটা হচ্ছে যে ভারতীয় তথাকথিত সমাজের গরিব মানুষ, এটাই ছিল তার মূল বিষয়। এই গরিব মানুষের ওপরই উনি লেখা লিখতেন। দিস টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম, অর্থাৎ কি না, এই গল্পটার এটা অ্যাকচুয়ালি একটা বড় গল্প ছিল। আমাদের টেক্সট অনুযায়ী ওই বড় গল্পটাকে একটু ছোট করে নেওয়া হয়েছে, না হলে কিন্তু আমাদের পক্ষে পড়াটা খুবই অসুবিধেজনক হবে। Presents an apparently funny situation where a businessman and his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. এই গল্পটা যে বিষয়টার ওপর রয়েছে সেটা হচ্ছে একটা খুবই হাস্যকর একটা ঘটনা, যেখানে একজন বিজনেসম্যান তার মাথার একটা টুপি একটা হনুমান বা একটা বাঁদরে নিয়ে চলে যাবে, এবং সেই বাঁদরটার কাছ থেকে সেই সুন্দর টুপিটাকে ফেরত পাওয়া যাবে তখনই যখন ওই বাঁদরটাকে কেউ এক ছড়া কলা দেবে। কলাটা খাওয়ার পর তারপর সে তার টুপিটা ফেরত দেয়। এই রকম একটা হাস্যকর ঘটনা। এখন এই হনুমান বা বাঁদর এরা কি সত্যি এই রকম কাজ করে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। আমরা ছোটোবেলায় একটা স্টোরি আমরা পড়েছিলাম হয়তো, দ্য ক্যাপ সেলার অ্যান্ড গ্রুপ অফ মাঙ্কিস, যেখানে একটা টুপি বিক্রেতা সে টুপি বিক্রি করতে গিয়ে একটা মেলায় টুপি বিক্রি করতে যাচ্ছিল, তো যাওয়ার পথে সে টায়ার্ড হয়ে রাস্তায় ঘুমিয়ে পড়ে, আর ঘুমিয়ে পড়ার মুহূর্তে একদল হনুমান তারা এসে কিন্তু তার ওই টুপিগুলো নিয়ে মাথায় পরে বসেছিল। এবার যখন সেই টুপি বিক্রেতা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে একাধিক বাঁদর তার টুপি পরে বসে আছে। তখন ওই টুপি বিক্রেতা বুদ্ধি করে নিজের টুপিটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দেয়, এবং তার জন্য সমস্ত বাঁদরেরা তাদের নিজেদের টুপি মাথা থেকে ছুঁড়ে ফেলে দেয়। এইভাবেই সে তার টুপিগুলোকে বাঁদরদের হাত থেকে রক্ষা করতে পেরেছিল। তো বাঁদরদের নিয়ে অনেক হাসির ঘটনা আছে, এবং বাঁদররা কিন্তু নিজেদের খাবার পাওয়ার জন্য অনেক রকমই কাজ করে। আমার নিজের ব্যক্তিগত দুটো এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম যে খাবার পাওয়ার জন্য একটা মানুষের চশমা নিয়েছিল বাঁদরে, তো আলটিমেটলি বাঁদরটাকে একটা ফ্রুটি খাওয়ানোর পর ওই চশমা সে ফেরত পায়। তো এরকম অনেক ঘটনা আছে, monkeys are really terrible. So though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor
fruit vendor who had helped him to get back his cap. কিন্তু এই গল্পটার মধ্যে আর একটা খারাপ দিক বা একটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে যে একজন ফল বিক্রেতা ওই বিজনেসম্যানের টুপি ফেরত দিতে সাহায্য করবে বা টুপি রক্ষা করতে সাহায্য করবে, কিন্তু সেই বিজনেসম্যান ওই ফল বিক্রেতার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিল, যেটা লেখককে খুবই দুঃখ দিয়েছিল। মনে হয় এটা লেখকের একটা নিজস্ব অভিজ্ঞতাই হয়তো হতে পারে। তো যাই হোক, আমরা গল্পটা পড়া শুরু করি। I was on my way from Faizabad rail station to Lucknow. I had arrived, সরি একটু পড়ে গিয়েছিল ক্যামেরাটা। I had arrived at the station half an hour in advance for the time for the train's departure. তো আমি লেখক বলছেন তার নিজের কথোপকথনের মাধ্যমে, মোনোলগে বলছেন, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেল স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ থেকে লখনৌ যাব, তো তার আগে আমি স্টেশনে এসেছি। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার অ্যান্ড ইন অ্যাডভান্স অফ দ্য টাইম অফ দ্য ট্রেনস ডিপার্চার। তো স্বাভাবিক সাধারণ মানুষ যেটা করে থাকে যে ট্রেন আসার বেশ খানিকক্ষণ আগে প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়া, যাতে করে ট্রেনটা ঠিক মতো ধরতে পারে। আর সম্ভবত ওই স্টেশনে ট্রেন খুব কম আসে, সেই জন্য লেখক করেছেন কি মোটামুটি আধ ঘন্টা হাতে রেখে তবেই কিন্তু উনি প্ল্যাটফর্মে এসেছিলেন। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. তো আমি প্ল্যাটফর্মে বসে বসে কি দেখছিলাম যে প্রচুর ওই স্টেশনে কিন্তু প্রচুর হনুমান এবং প্রচুর বাঁদর, তারা এ গাছ ও গাছ লাফাচ্ছে। তো আমি এইগুলোই বসে বসে দেখছিলাম। দ্য monkeys descended now and then to collect half-sucked mango stones and remainders of food from the platform. তো বাঁদরগুলো ওই আমের যে আটি পড়ে থাকে সেই আটি তুলছিল এবং খাওয়ার চেষ্টা করছিল। এছাড়াও প্ল্যাটফর্মে যতটা খাবার পড়ে থাকে সেগুলো দেখছিল, জোগাড় করছিল। The younger monkey sat on the boughs of neem and tamarind trees, ready to jump after any food that may visible. প্ল্যাটফর্মের ধারে প্রচুর নিম গাছ ছিল এবং আরও অনেক গাছ ছিল, যার ধারে কিন্তু ছোট ছোট বাঁদরগুলো বসেছিল এবং তার ছোট বাঁদরগুলো বেশি শয়তান হয়, তারা মানে একদম তারা একটু বেশি বিচ্ছু প্রকৃতির হয়। তারা অপেক্ষা করছিল যদি কোনো খাবার দেখতে পায় তার উপর একদম ঝাঁপিয়ে পড়বে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। I concentrated on securing a seat for myself in the train. I got a window seat overlooking the platform. Some other passengers joined me in the compartment. We were all sweating from the rising heat of the summer. ঠিক সেই সময় ট্রেনের ট্রেনের ধ্বনি শোনা গেল এবং আমি ট্রেন আসার পর আমি একটা উইন্ডো সিট, একটা জানলার ধারের একটা সিট পেলাম, সেখানে বসলাম এবং অনেক প্যাসেঞ্জার ছিল যারা আমার সাথে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, তারাও এসে তারাও ট্রেনে ঢুকলো এবং বসার জায়গা গ্রহণ করলো। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। আমরা কিন্তু সবাই গরমে একদম মানে ঘামে পরিপূর্ণ, আমরা সবাই এতটাই গরম এবং আমরা সবাই বেশ হাঁপাচ্ছিলাম। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. সেই সময় কিন্তু অতটা প্লাস্টিক বোতলের ব্যবহার ছিল না, সাধারণত লোকেরা ওই মাটির ছোট ছোট কুঁজো বা ঘটিই নিয়ে যেত। তো তারা ট্রেন ছাড়ার আগে কি করছে, মোটামুটি প্ল্যাটফর্মের যে কল আছে সেই কল থেকে ওই কুঁজোগুলোকে ভরে নিচ্ছে। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. এই সময় একটা অদ্ভুত এবং খুব খারাপ রকমের একটা ঘটনা ঘটলো, যেটা দেখে লেখক I was struck মানে আমি অবাক হয়ে গেলাম একটা ঘটনা দেখে। সেটা হচ্ছে একটা হনুমান বা একটা বাঁদর একটা অদ্ভুত রকমের কাজ করলো। সেটা হচ্ছে প্ল্যাটফর্মের ওই কলতলায় একটা লোক চান করছিল।
তো ওই একটা বাঁদর গিয়ে কি করলো, তার পাশে যে পরে থাকা কাপড়, মানে চানের পর যে সে যে কাপড়টা পরবে সেই কাপড়টাকে নিয়ে ছুটে পালালো। A great deal of general amusement was caused by this incident. স্বাভাবিকভাবে সব লোক প্ল্যাটফর্মে এবং ট্রেনে হেসে উঠলো, মানে এটা স্বাভাবিক, লোকে যত না হেল্প করতে যাবে তার থেকে বেশি হাসবে এই ঘটনাটা দেখে, কারণ চানের পর যে কাপড়, সে কাপড়টাকে পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে। দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লোন ক্লথ। স্বাভাবিকভাবে যে স্নান করছিলেন তিনি ওই বাঁদরটার দিকে ছুটে গেলেন এবং যতটা সম্ভব রিকোয়েস্ট করলো, এই দে দে দে, যেভাবে মানুষ রিকোয়েস্ট করে যাতে করে তার কাপড়টাকে ফিরিয়ে দেয়। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস। হনুমানটা ভালোই ছিল, খুব একটা বেশি কিছু জ্বালাতন করেনি। থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। একদম ছুঁড়ে ফেললো ওই নিম গাছ থেকে এবং ওই মানুষটার পায়ের তলায় তার কাপড়টা পড়ে গেল। তারপরে আমরা চলে যাই 77 পেজে। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. এই সমস্ত কিছুই যখন ঘটছিল ঠিক সেই সময় হঠাৎ আমার নজর পড়ল আমাদের কম্পার্টমেন্টে একজন লোক উঠছে। হি লুক লাইক আ বিজনেসম্যান। দেখেই মনে হচ্ছেন উনি ব্যবসায়ী মানুষ হবেন, বিজনেসম্যান। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মুসলিন ধুতি। তার পরনে একটা হোয়াইট মুসলিন ধুতি, একটা ধুতি পরা মানুষ। a delicate tunic and an embroidered cap on his head. এবং বেশ একটা সুন্দর তার গায়ে একটা সুন্দর পাঞ্জাবি গোছের রয়েছে এবং অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ, মাথায় একটা খুব সুন্দর কারুকার্য করা একটা টুপি। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ। একজন কুলি তার লাগেজ বইছিল। হুইচ ইনক্লুডেড আ বিগ স্টিল ট্রাঙ্ক। এবং লাগেজের মধ্যে একটা বেশ বড় ট্রাঙ্ক ছিল। সেভারাল স্মল ব্যাগস, বাস্কেটস, ব্রাস জাগ। তো আর মানে বেশ একটা হিউজ লাগেজ নিয়ে উনি ট্রেনে উঠছেন। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। স্বাভাবিকভাবে ট্রেন এসে গেছে, তো সেই মানুষটা যে কুলি তাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ ট্রেনে উঠতে হবে, ট্রেন ছেড়ে দেবে, এতগুলো লাগেজের ব্যাপার আছে। সাডেনলি আ মাঙ্কি leaped down from the top of our compartment, snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ করে কোথা থেকে একটা বাঁদর এসে কম্পার্টমেন্টের মাথার ওপর উঠে এক ছটকায় সেই বিজনেসম্যানের টুপিটা মাথা থেকে তুলে ফেললো। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। এবং তুলে নিয়েই সঙ্গে সঙ্গে ছুট দিল সেই নিম গাছের মাথায়। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? এ বাবা, এই বাঁদরটা কি করলো গো? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। স্বাভাবিকভাবে মানে কি ঘটলো কিছু সে বুঝতেই পারছে না, একটা কনফিউজড হয়ে গেছে। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কাভার্ড উইথ পার্সপিরেশন। সারা মুখ দিয়ে ঘাম পড়ছে, একে গরম, তার উপর এরকম একটা ঘটনা, মাথার টুপিটাকে একটা হনুমান নিয়ে চলে গেল, ট্রেন ছাড়বে, কি করে এত লাগেজ উঠবে, তো সে সব দিক থেকে একটা চিন্তিত হয়ে পড়লো। He ran towards the tree over the pump and stood threatening the monkey. সে ছুটলো সব কিছু ছেড়ে সেই নিম গাছের দিকে এবং নিম গাছের মোটামুটি তলায় দাঁড়িয়ে সেই বাঁদরটাকে রীতিমতো গালিগালাজ করতে লাগলো। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যত সে চেঁচাচ্ছে ওই হনুমানের দিকে, বাঁদরের দিকে, হনুমান বাঁদর অবভিয়াসলি একই, তো যত সে চেঁচাচ্ছে ওই বাঁদরের দিকে তত কিন্তু বাঁদর তার টুপি নিয়ে দূরে চলে যাচ্ছে। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাথার্স লোইন ক্লথ। এটাই কিন্তু সেই বাঁদরটা, যে বাঁদরটা ওই যে চান করছিল তার কাপড়টা নিয়ে পালিয়েছিল। আচ্ছা, আজকের পর্যন্ত এইটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট মানে সেকেন্ড পার্টে চেষ্টা করব যাতে করে পুরো গল্পটা কভার করে দেওয়া যায়। তো আজকে ফার্স্ট পার্টটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।